নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় পদ্ম সম্মান 2025। পদ্ম সম্মান 2025 এবার বাংলা তাক লাগিয়ে দিয়েছে। এবার বাংলা থেকে 9 জন পদ্ম সম্মানে ভূষিত হতে চলেছে। তাদের মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং, কার্তিক মহারাজ বেলডাঙ্গা শাখার ভারত সেবাশ্রমের প্রধান, রয়েছে অভিনেত্রী মমতা শঙ্কর, রয়েছে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ঢাকি গোকুল চন্দ্র দাস, সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজন কর, এসবিআইয়ের প্রাক্তন চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য। এছাড়াও মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন বাঙালি অর্থনীতিবিদ বিবেক দেবরায়। এদের বিষয়ে আমি আরও আলোচনা করব। তার আগে আমি বলি, একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনাকে অবশ্যই জানা উচিত এই সম্মানের বিষয়ে। এই পদ্ম সম্মান প্রতি বছর কখন, পদ্ম সম্মান কি, পদ্ম সম্মান কাদের, কি বিষয়ে দেওয়া হয়, পুরো সব বৃত্তান্ত এই ভিডিওতে আমি বলবো। এই ভিডিও দেখার পর আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। এই পুরস্কার সর্বোচ্চ নাগরিক সম্মানের মধ্যে অন্যতম। এই পুরস্কার কলা, সমাজসেবা, বিজ্ঞান, ব্যবসা, চিকিৎসা, সাহিত্য, খেলাধুলো প্রভৃতি বিষয়ে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। সর্বপ্রথম 1954 সালে এই পুরস্কার দেওয়া হয়। ভারত সরকার 3 প্রকারের পদ্ম সম্মান দিয়ে থাকেন। তার মধ্যে রয়েছে পদ্মবিভূষণ সবার ওপরে, তার নিচে রয়েছে পদ্মভূষণ, আর তার নিচে রয়েছে পদ্মশ্রী। এই পুরস্কারের ঘোষণা প্রতি বছর গণতন্ত্র দিবসের দিন করা হয় এবং এই পুরস্কার প্রদান করে ভারতের রাষ্ট্রপতি। এইবার পদ্ম সম্মানে মোট 139 জন সম্মানিত হতে চলেছে। ঘোষণা করা হয়েছে তাদের নাম। পদ্মবিভূষণে রয়েছে 7 জনের নাম, পদ্মভূষণে রয়েছে 19 জনের নাম এবং পদ্মশ্রীতে রয়েছে 113 জনের নাম। বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং আজ গগনচুম্বী সাফল্যে পৌঁছেও মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই ছেলেটি আজও মাটির মন নিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। সে এবার পেতে চলেছে পদ্মশ্রী সম্মান। মমতা শঙ্কর একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি সত্যজিৎ রায়ের সিনেমাতে অভিনয় করেছেন। কার্তিক মহারাজ, যিনি বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের প্রধান, তিনি ভোটের আগে রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। অরুন্ধতী রায়, যিনি প্রাক্তন এসবিআইয়ের চেয়ারপারসন, তিনি একসময় বাঙালির সেরা সম্মানে ভূষিত হয়েছিলেন এবিপি আনন্দ দ্বারা। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক তথ্য দিতে পারলাম, আর এই ভিডিওটা আপনার মতো আরও অন্যকেও দেখার সুযোগ করে দিন এবং জানার সুযোগ করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।